আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি। আমি যখন রংপুরে লেখাপড়া করি কাল্লাবন মাদ্রাসায়, বাজান পাগলা পীর নামের একটা জায়গা আছে, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি যখন মঞ্চে আসছে ওই সময় আমি একটা গজল গেয়েছিলাম, যেমন ছোট্ট মানুষ, নিও না নিও না নিও না না, বাতিলের পথে তুমি নিও না, তাগুদের পথে তুমি নিও না, ইমান যখন দিয়েছ খোদা অমরের মতো দাও, বিনিময় তার যদি নিতে চাও এ জীবন নিয়ে নাও। আল্লাহু আকবার। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সেই সময় ছোট্টবেলা আমি গজলটা সেই সময় গিয়েছিলাম। কেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদির কথাটা মনে পড়লো? এই তাফসির জগতে তাফসির শিখা দিয়েছেন হুজুরদেরকে, মাওলানাদেরকে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, অথচ সেই মানুষটাকে মিথ্যা মামলা দিয়ে দিয়ে তাকে জেলে পৌঁছে এই দুনিয়া থেকে বিদায় করলো। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলছি না, আগে প্রকাশ হয়নি, বর্তমানে পরশুদিন যে আমি দেখলাম যেই হিন্দু লোকটা আপনার সাক্ষী দিয়েছিল সে বলতেছে আমার এই ঘটনা, আবার একজন দুইজন লোক আবার কয়েকদিন আগে ভিডিও দেখলাম তিনি আবার বলতেছেন না আমার ওনার কোনো দোষী ছিল না। তাহলে এখন বোঝা যাচ্ছে যে আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাচ্ছে। কথা গান ঠিক কিনা? আজ হোক কাল হোক সত্য কোনদিন গোপন থাকবে না। আর আল্লাহ বলছেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনটা আমি আল্লাহ তাআলা সত্য মিথ্যা পার্থক্য নির্ণয় করার জন্য পৃথিবীতে আমি আল্লাহ তাআলা কোরআন দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আসেন মূল আলোচনায় চলে যান। এইবার কোরআন আপনার আমার নবীজির তার মারফতে পৃথিবীর জমিনে, বিশ্বের জমিনে আল্লাহর নবী আপনার নবী এবং এই পৃথিবীর জমিনে যখন ধরাধামে আসলেন, আসার কারণে বাজান অন্ধকার ঘুচে গেল। সেই সময় 1400 বছর আগে যারা প্রেসিডেন্টি করেছে, আর আজকে আমরা টাকা বিক্রি করে হোক, জমি বিক্রি করে হোক, আপনার গাড়ি বিক্রি করে হোক, বাড়ি বিক্রি করে হোক, ওই ক্ষমতা নেওয়ার জন্য দিনের ভোট রাতে করে হলেও আমরা সেই জায়গায় যাওয়ার জন্য চেষ্টা করি। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আর সেই সময় আপনারা শুনেছেন আল্লাহর নবীর একজন সাহাবী, বড় বড় সাহাবী, আপনার সব নিকটতম সাহাবী, তার মধ্যে একজন ছিল আবু বকর, আর একজন ছিল ওমর, এরপরে আলী, এরপরে ওসমান। এর মধ্যে একজন আপনারা শুনেছেন বারবার যেই ওমরের নামটা এসেছে, হযরত ওমর আমিরুল মুমিনিন। হযরত ওমর তিনি অর্ধ পৃথিবী শাসন করতেন। এরকম বাংলাদেশের মতন কয়েকটা রাষ্ট্র তিনি পরিচালনা করতেন, কিন্তু এক একটা রাষ্ট্রের এক একজন গভর্নর দায়িত্ব ছিলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর তিনি যখন দায়িত্ব পেলেন বাজার, তিনি দায়িত্ব পাওয়ার পরে তারপর তিনি গরিবী জীবন যাপন করেছেন। তার গায়ের মধ্যে তালি দেওয়া জামা ছিল। আজকে আব্দুল্লাহ দামোদরপুরি দেখেন কত ডিজাইন, কত ফ্যাশন, কত ফ্যাশনের টুপি, কিন্তু আমিরুল মুমিনিন বলে হুজুর বলতে পারেন আমিরুল মুমিনের ওয়াজ করতেছেন হুজুর, আবার আপনি কেন সে কথা বলতেছেন? হ্যাঁ, এখন যুগটাই হলো এই যুগ। আমি যদি এইভাবে সেইভাবে আসি, ওই যে শেখ সাদির মতন পোশাক পরে আসে নাই, খাবার দেয় না, যারা টাই পরে যায় তারিখ খেলে গোস্ত বেশি করে দেয় দিয়ে এখন ডিজিটাল কায়দার খাবার। দাদা ওই যে কি বলে আকিকা বলেন, খাতনা বলেন, বিবাহ বলেন, যেই অনুষ্ঠান হোক, যারা যত বড় লোক তারা তত প্লেটের কারি বেশি করে রাখে দেয় করে মাংস, পোলা, দই। যদি না রাখে তাহলে বলে তাদের স্ট্যাটাস বাড়ে না। তোমার বাঙ্গি ভাড়াবি, তুমি কত স্ট্যাটাস আলা, তাহলে কবরও যাও, আল্লাহ যখন বলবি আমি তোমাকে দিয়েছি লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা নিয়ামতের পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে। তুমি কি নিয়ামত তৈরি করেছো? তুমি না তৈরি করে আমার নিয়ামতকে কেন অপচয় করলে? এই হিসাব যখন ধরবে আপনার আমার অবস্থা খারাপ হয়ে যাবে। কথা কারণ ঠিক কিনা? কিসের বড় লিখি দেখাও তুমি? আল্লাহ নবী বলেছেন পেরেক মিশে গেলে 36টা রোগের কাজ করবে। নবীতে আমনে তিনি বিজ্ঞানেরই বিজ্ঞান, বিজ্ঞানেরও বিজ্ঞানী আমগো দয়ার নবীজি, বিজ্ঞানেরও বিজ্ঞানী আমাদের দয়ার নবীজি। জোরে বলুন আল্লাহু আকবার। একজন নবী আসিল গয় সোনার মদিনায়, একজন নবী আসিল গয় সোনার মদিনায়, যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খোদে রব্বানা। একজন নবী আসিল গয় সোনার মদিনা, একজন নবী আসিল গয় সোনার মদিনা। জোরে বলুন মারহাবা।
সেই নবীজির উম্মত আমরা, সেই নবীজির আদর্শ থাকা লাগবে, সেই নবীজির দিন প্রচারের কাছে থাকা লাগবে, সেই নবীজির আদর্শ আপনার আমার মাঝে বাস্তবায়ন থাকা লাগবে। আজকে নবীর উম্মত বলে দাবি করতেছি, নবীর মিলাদ শুনে আমরা অজরে কান্দিছি, নবীর সুন্নত মুখের মধ্যে তাকিয়ে নাই। কথা কন না দাদা? হক কথা দিতে আল হক মরুন, হক কথা দিতে লাগে, কিন্তু তারপরেও বলা লাগবে। আছেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথাটা বলতেন হযরত আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে তিনি তালি দেওয়ার জামা গায়ের মধ্যে পড়তেন। তার একটা রাষ্ট্রের নাম হলো হেমস। এই হেমসের গভর্নর দায়িত্ব দিবেন, তার নাম হলো সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ দিবেন বাজান। এই সাইদ ইবনে আমির তেনাকে যখন দায়িত্ব দিবেন, তিনি দায়িত্ব নিতে চাচ্ছিলেন না, কিন্তু তাকে তো হযরত আমিরুল মুমিনিন তিনি বললেন, তোমরা যদি দায়িত্ব না নাও তাহলে আমিও দায়িত্ব ছেড়ে দেব, আমি নেব না, তোমাদেরকে দায়িত্ব অবশ্যই নেওয়া লাগবে। এই কথা বলার পরে এইবার বন্ধু আমার বাজানরে, এইবার আমিরুল মুমিনিন হযরত ওমর এই সাইদ ইবনে আমিরকে হেমসের গভর্নর দায়িত্ব করে দিয়ে দিলেন। তিনি দায়িত্ব দিচ্ছেন, তিনি নিতেই চাচ্ছেন না। আর আজকে আমরা দায়িত্ব দেওয়া লাগে না, নেওয়ার জন্য পাগল হয়ে যাই। কে বিগত সময় আমাদের মৌলবাদী, আমার নাম তো যেমন মৌলবাদী, মানে মূলের থেকে মৌলবাদী, তো আমরা মৌলবাদী হয়ে গেছি এখন। আর বাবা আমরা আগে থেকেই মৌলবাদী। যেদিন ভূমিষ্ঠ হয়েছে মার গর্ভ থেকে, সেই দিনই আল্লাহু আকবার দিছে সবার কানে কানে। মৌলবাদী আপনি আমি সবাই মৌলবাদী, মানে মূল গোড়া। আপনি সাইদি করছো না, আমার মৌলবাদী করছো, আমরা মূলেতে মানে আমরা গোড়া। আমার ধরে নিচে ঝোঁকর 18 কোটি মানুষ যখন ঝোঁকানি দিবে, এক ঝোঁকানি দিল্লি গিয়ে যা পড়বে। কথা গান ঠিক কিনা? হয়েছে না হয় নাই? হয়েছে। খালি উনি কেন, আমি হই, আপনি হই, যেই সম্প্রদায় যেই নেতাই হয় না কেন, আমি টুপি পড়ছি দেখে আমি নেতা হতে পারি না। আমি নেতা হয়তো দুর্নীতি করি, আল্লাহ আমাকে দেখতে দেখতে এমন সুবেরে নিয়ে দিবি, এক সুবেরে টুপি করে বান্ধবী করে খুশি থাকবে না। কথা কন। শোনেন, ওয়াজ তো করবোই, একটু সময় দান, চর্চা ওহিও মনে আছে কি আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব খেয়াল করেন। আমি যতটুকু সম্ভব আমি ততটুকু বলে চলে যাব। আসেন, আলোচনা কিন্তু এখন বেশ সংক্ষেপ করে বলছি। এবার আমিরুল মুমিনিন হেমসের গভর্নর দায়িত্ব দিচ্ছেন সাইদ ইবনে আমিরকে। উনি নিতেই চাচ্ছিলেন না, কিন্তু উনি নিয়ে নিলেন। নেওয়ার পরে ওই এলাকার কতগুলো মুরব্বী মানুষ আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে চলে গেলেন। বন্ধ নেওয়ার পরে এই লোকগুলো যখন আমিরুল মুমিনিনের কাছে চলে গেলেন, যাওয়ার পরে এইবার আমিরুল মুমিনিন বলতেছেন, তোমার ওই এলাকার থেকে কার কার বেশি অভাব, কার কার বেশি ক্ষতিগ্রস্ত, কোন সমস্ত ব্যক্তিগুলো অভাব অনটনের মধ্যে আছে, তোমরা তার সিরিয়ালগুলো দিয়ে আমার কাছে চলে যাও। এইবার সিরিয়াল দিলেন। সিরিয়ালের মধ্যে যে নামটা সর্বপ্রথম আগে লিখলেন, তিনি হলেন ওই হিমসের গভর্নর, যিনি সাইদ ইবনে আমির প্রেসিডেন্ট। তার নামটা আগে লিখে দিয়ে বাকি নামগুলো তারপরে পরে পরে লিখে দিয়ে আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে যখন দিয়ে আসলেন, আমিরুল মুমিনিন তখন এই সিরিয়াল যখন দিয়ে আসলো, দেওয়ার পরে আমিরুল মুমিনিন তিনি চিন্তা করলো, সর্বপ্রথম যিনি নামটা দিয়েছেন এটা তো দেখা যাচ্ছে হেমসের গভর্নর, যিনি সরকারের দায়িত্বে আছে, যার নাম হলো সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নামটা সর্বপ্রথম আগে দেখতেছি। কারণটা কি? বলতেছে এই মুরব্বীরা বলতেছে, হুজুর বলবেন না, আমাদের গ্রামের মধ্যে, আমাদের এলাকার মধ্যে সবার আগুন জ্বলে চুলায়, কিন্তু এই লোকটার 2 দিন 3 দিন পর্যন্ত তার ওই চুলার মধ্যে আগুন জ্বলে না। আল্লাহু আকবার। নেতা কাকে বলে? আজকে নেতা যত বড় নেতা যারা হবে, আপার লেভেলের অপর লেভেলের, তাদের হিসাব তত বেশি হবে আল্লাহর দরবারে। সূরা বনী ইসরাঈলের মধ্যে 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যখন নেতা ডাকবে, নেতার সঙ্গে তার আরো নেতা যারা চালাচুমুন্ডা আছে, তার মুরিদ সহ এবং পীর সহ সকলকে সহ আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। এই জন্য নেতা যত বড়, তার হিসাব তত কঠিন। কথা বলেন ঠিক কিনা? এবার সাইদ ইবনে আমির তার নামটা আগে লিখে দিয়েছিল। আসার পরে এবার আমিরুল মুমিনিন ওনার বাইতুল মাল থেকে কিছু বরাদ্দ, 100 দিরহাম টাকা, এটা উনি পাঠায় দিলেন। আসার পরে হেমসের গভর্নর সাইদ ইবনে আমিরের ঘরে যখন ঢুকছে, উনি জোরে জোরে ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ পড়তেছে, ইন্না লিল্লাহ। পাশের রুম থেকে তার বিবি বলতেছেন, স্বামী গো কি হইল? আমরা ইন্না লিল্লাহ কখন পড়ি বলেন তো?
খালি বিপদ। আমার চাচা বলে, মা বলে, বাম বলে, আপনি সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন আমি মাঝে মাঝে ইন্না লিল্লাহ শুনলেই কানটা খারাপ হই, তালতলা হাবিজে মাদ্রাসা বাইকে বেড়ে যায়, ফাঁস করে শুনি কে কোনটারে কোনে লাগাত বাবা ডাকতো, হুজুর এটা হলো কালকে ভুল, কেটা কেটা যদি নামি দামি মানুষ চেনা যায়, কেটা অমুক লোক, হ্যাঁ অমুক চেনা গেছে। আর যদি কেটা কোন জায়গা, ওই গ্রাম, হ্যাঁ এটা তো আমরা অমুক। তা যখন একজন বিপদ বা কোনো মানুষ মারা যায় তখন আমরা এই আয়াতটা পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হেমসের গভর্নর সাইদ ইবনে আমের এই কথাটাই বলতেছেন, ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি। তার স্ত্রী বলতেছেন তিনি ছিলেন আল্লাহ ওয়ালা একজন মানুষ। হেমসের গভর্নর সাইদ ইবনে, তিনি ছিলেন আল্লাহ বলা একজন মানুষ। বাজান রে, একটু খেয়াল করেন, গভীর মনোযোগ। এবার তার পাশের ঘরে স্ত্রী বলতেছেন, ও স্বামী গো, কি হলো হঠাৎ করে ইন্না লিল্লাহ কেন বললেন? তো কোনো মুসলমান মারা গেছে নাকি? বলে না না না। বলে তাহলে কি হয়েছে? বলে কোন হযরত আমিরুল মুমিনিনের কোনো সমস্যা হয়েছে নাকি? বলে না, তার চাইতে বেশি হয়েছে। ও স্বামী গো, বলেন কি হয়েছে? তখন বলতেছেন ওর চাইতে বেশি বেশি। বলে কি হয়েছে? বলে তুমি আমাকে একটু সাহায্য করতে পারবে কিনা, আমাকে একটু হেল্প করতে পারবে কিনা? এবার স্ত্রী বলতেছেন, বলেন কি সাহায্য করা লাগবে? তুমি একটু ওই যে কি বলে একটা বোরকা পরে চলে আসো, আমার ঘরের মধ্যে এই মুহূর্তে দুনিয়ায় এসে ঢুকে পড়েছে। আল্লাহু আকবার। দুনিয়া মানে কি? 100 দিরহাম টাকা আসছে ওই যে আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছ থেকে 100 দিরহাম যখন এই ব্যক্তির কাছে চলে আসলো, এখন ইনি ইন্না লিল্লাহ পড়তেছেন, কারণ তিনি ছিলেন দেনদার আল্লাহ ওয়ালা। এবার স্ত্রীকে নিয়ে বলতেছেন, চলো চলো, আমার ঘরের মধ্যে 100 দিরহাম এসেছে, আমি